যখন রাত্রে বই নিয়ে পড়তাম, আমার নাতিরা আমার লগে দুষ্টামি করতো যে তুমি ওখানে কি এর পড়া পড়ো। শিক্ষা আর বয়সের মাঝে যে কোনো দেয়াল থাকতে পারে না, এ কথাই আবারও প্রমাণ করলেন সাভারের ভাকুরতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়া। বয়স যখন ৫৭ তখন এসএসসি পাশ করে তাক লাগালেন সবাইকে। আমি জীবনও স্বপ্ন কল্পনা করি নাই যে আজকে যে বর্তমান বাস্তবতা যে আমার জন্য যে এত সহায় হবে বা এত আমি মানুষের দোয়া পাবো, এটা আমি মনে করি আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। প্রায় ১ দশক ধরে এলাকায় ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইয়াসিন মিয়া। তবে তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা ছিল শিক্ষা। ছেলে অনার্স পাস করা, আমার নাতিরা স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, আমার ছেলে বৌমারা শিক্ষিত সবাই। কারণ আমার এই অভাবটা ছিল, তো এইটা আসলে আল্লাহর অশেষ মেহেরবানি, সেই অভাবটা আমার পূরণ হয়েছে। ১৯৮০ সালের দিকে অভাব অনটনের কারণে পড়াশোনা থেমে গেলেও মনে ছিল একটা পুরে পুরে ওঠা ইচ্ছে। লোকের বিচার সালিশ বা সভায় গিয়ে যখন টের পেয়েছেন পড়ালেখার অভাব মানুষকে কতটা পিছিয়ে দেয়, ঠিক তখনই নিয়েছেন সাহসী সিদ্ধান্ত। দারিদ্রতার কারণে আমার প্রবল ইচ্ছাশক্তি থাকে, তো আমি প্রাইমারি গণ্ডি পার হইয়া লেখাপড়া আর চালায় যেতে পারি নাই। আমার অনেক বিচার সালিশ করতে হয়, কারণ অনেক সমস্যার সমাধান করতে হয়। ওইখানে দেখা গেছে যে এরকম এডুকেশন পার্সনরা পরেও আমার কাছে সেবা নেওয়ার জন্য আসতো। যেহেতু আমার আল্লাহ এই সেবা করার একটা সুযোগ দিছে, তা আমি যাতে এই আমার ইচ্ছাটাও পূরণ করতে পারি। ২০২৩ সালে সেই প্রবল ইচ্ছা শক্তির জোরে পাশের থানার ছোট্ট ভওয়াল গ্রামের আইডিয়াল স্কুলের কারিগরি শাখার ৯ম শ্রেণীতে ভর্তি হন। আসলে উনি ২০২৩ সালে ৯ম শ্রেণীতে আমার এখানে এসে ভর্তি হয়। এসে আমার কাছে জিজ্ঞেস করা হয় যে আমি কি আসলে পরীক্ষা দিতে পারবো কি না। আমি বলছি আপনি 0 থেকে অনেক উন্নত হয়েছেন, আপনার আর্থিক সমস্যা ছিল, অনেক টাকা পয়সা ইনকাম করছেন, এটা চেষ্টার মাধ্যমে হয়েছে। হ্যাঁ হয়েছে। তারপর আমি বলছি যদি ওইটা হইতে পারে তাহলে এটা অবশ্যই পারবেন। পরে এসএসসি যখন কাছে আসলো তখন উনি একটা দিনও কোনো গাফিলতি করে নাই, ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছাইছে। খুব টেনশনে ছিল উনি। আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষা শেষ হলো, উনি আল্লাহর রহমতে জিপিএ 4.39 পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে এক বেঞ্চে বসতে গিয়ে মাঝে মধ্যে লজ্জা লাগলেও আত্মবিশ্বাসের কাছে সেই লজ্জা হার মানতে বাধ্য হয়েছে। 2 বছর কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তিতে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ছোট ছোট বাচ্চাদের সাথে বসে পরীক্ষা দিছি, এটা একটা আনইজি ফিল করতে হয়েছে। বা তখন আমি পাশে যারা পরীক্ষা দিছে ওরাও আমাদের দেখে একটু হাসছে, মানে করছে, তো পর্যায়ক্রমে এটাও আমি এনজয় করছি। অবশেষে 2 বছর অধ্যবসায়ের পর উত্তীর্ণ হন তিনি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, ইয়াসিন মিয়ার এমন ইচ্ছা শক্তি দেখে আরও অনেক বয়সী শিক্ষার্থী এখন সেখানে ভর্তি হচ্ছেন। ওনাকে সংক্ষিপ্ত সিলেবাস আকারে ওনাকে আমি একটা সাজেশন দিয়েছে, সেটাই উনি সবসময় ফলো করতেন। আমাদের কথাগুলো উনি সর্বদাই খুব মনোযোগ সহকারে নিতেন। এভাবে আমরা ওনাকে সহায়তা করতে পেরেছি। পাশের গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করলেও রেজিস্ট্রেশন থাকায় মোহাম্মদপুরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ইয়াসিন মিয়া। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, পড়াশোনা করতে না পারা অনেক মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন ইয়াসিন মিয়া। ওনার যে এই যে উৎসাহ শক্তি, এইরকম উৎসাহ শক্তির লোক খুবই কম। আমি আশা করি ওনার এই উৎসাহ উদ্দীপনা দেখে আরও যারা লোকজন আছে যারা এই বয়সে পড়াশোনা করতে চায় তারা আরও হয়তো উৎসাহিত হবে। ছোটবেলায় দারিদ্র্যের কাছে হার মানলেও বড় হয়ে প্রতিষ্ঠা করেছেন মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। ইয়াসিন মিয়ার এমন সাফল্যে যেমন আনন্দিত পরিবার ও সকল শিক্ষকরা, তেমনি খুশি এলাকাবাসীও। উনি আসলে প্রকৃত একজন সমাজসেবক এবং উনি দীর্ঘ 15 বছর যাবৎ উনি মেম্বারি করে এবং জনপ্রতিনিধি হিসাবে এলাকায় সাফল্য করতেছেন এবং সবার বিপদ আপদে উনি এগিয়ে আসেন। আমি লেখাপড়া অদম্য শক্তি আছে আমার, চাকরি করার জন্য না, এটা হলো মূল বিষয়। সবাই শিক্ষিত, আমিও কেন শিক্ষিত হতে পারবো না, লেখাপড়া করবো না। উনি আমাদের যে স্কুলের যে এরিয়া আছে উনি ওনার কাছে পরামর্শ নিয়ে তখন উনি এই পরীক্ষাটা দিলেন এবং উত্তীর্ণ হয়েছে এবং সমাজ সবুজমূলক উনি এলাকার অনেক কাজকর্ম করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আশা রাখবো যে উনি যেন এই সেবাগুলো চালিয়ে যান।
এসএসসি পাশ করেই থামতে চান না ইয়াসিন মিয়া। সামনে এইচএসসি পরীক্ষার জন্য নিচ্ছেন প্রস্তুতি। বয়স এখন তার কাছে শুধুই সংখ্যা, কারণ শেখার ইচ্ছে থাকলে বয়স কাউকে আটকে রাখতে পারে না, এটাই বিশ্বাস করেন তিনি। আচার বিচার অনেক ভালো ভালো লোক, শিক্ষিত লোক ওনার কাছে আসে, উনি নিজে থেকে অনুতপ্ত হয় বুঝলা, যেমন এই লেখাপড়ার ডিগ্রিটা নেওয়ার চিন্তাভাবনা আছে। তো উনি আশা করছে যে এই ডিগ্রি পর্যন্ত উনি যাবে আল্লাহ রহমতে, চেষ্টা করবো। এরপর আল্লাহ বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি চায় তাহলে সেটা করবে আর কি। এটাই জীবন, ইচ্ছে থাকলেই সবই সম্ভব। 57 বছর বয়সে এসএসসি, সামনে হয়তো এইচএসসি, এমন গল্পই বদলায় সমাজের দৃষ্টিভঙ্গি।